একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। মুশফিকুর রহিমকে কেন আধুনিক টেস্ট ক্রিকেটের একজন গ্রেট ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় না, যেখানে আধুনিক টেস্ট ক্রিকেট মানেই জো রুট, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ এই জাতীয় বিগ নামগুলো রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ 2 দশকে মুশফিক নিজেকে সেরাদের সেরার আসনে নিয়ে গেলেও বৈশ্বিক ক্রিকেটীয় আলোচনায় মুশির ব্যাটের রান গ্রেটদের মতন আলোচনা তেমন খোরাক তৈরি করে না কেন বলতে পারবেন? হয়তো কোহলি, স্মিথ, রুটদের কথা বলছি বলে এই প্রশ্নটাকে আপনি নড়বড়ে ভেবে নিতেই পারেন, কিন্তু 22 গজে তার রান পরিসংখ্যান তো বলে কিছু কিছু রেকর্ডে মুশির পেছনেই বিরাট, বাবর ও খাজার মতন ব্যাটসম্যান। গড় টেস্টে যখন এই মিস্টার ডিপেন্ডেবল সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে ধরছেন, তখন টাইগার ক্রিকেটে আলোচনার খোরাক জন্মালেও গ্রেট ব্যাটসম্যানদের টেস্ট ক্লাবে মেলেনি কোনো প্রতিধ্বনি। কিন্তু কেন? দীর্ঘ প্রায় 10 মাস পর সেঞ্চুরি করে গলে যখন 13 ইনিংসের টানা ব্যর্থতার সমাধি দিয়ে ব্যাট উঁচিয়ে ধরছেন মুশফিক, ইনিংসের গায়ে যখন লেখা 163 রান, তখন মুশফিককে নিয়ে এই প্রশ্নটা খুব ভালো মতোই মনে নাড়া দেয়। 2005 সালে মুশফিক যখন টেস্টে অভিষেক করেন, তখন MS ধোনি, কেভিন পিটারসন, মাইক হাসি কিংবা অ্যালেস্টার কুকদের অভিষেকই হয়নি। আজ 2 দশক পর তিনি একমাত্র ক্রিকেটার যিনি 2005 সালে অভিষেক হলেও এখনও টেস্ট খেলছেন। কিন্তু এখনও টেস্ট গ্রেটদের ক্লাবে মুশফিক কেন এত আন্ডাররেটেড? একটু পরিসংখ্যান আর ইতিহাসের পাতায় মেলবন্ধন ঘটিয়েই বিষয়টা আরও বোঝা যাক। 2017 সাল থেকে এখনো পর্যন্ত টেস্টে 3000+ রান করেছেন যারা, সেসব ব্যাটারদের গড় এটা। প্রথমেই কেন উইলিয়ামসন সবার ধরাছোঁয়ার বাইরেই 61 গড়ে করেছেন ব্যাটিং। এরপর স্মিথ, রুট, লাবুশেন আর 5-এ মুশফিকুর রহিম, যার এই সময়ে গড় 45। এমনকি বিরাট কোহলি, উসমান খাজা ও বাবর আজমও এদিক থেকে মুশফিকের পেছনে। কিন্তু তবুও তালিকার বাকিদের মতন এই টাইগার সুপারস্টারকে নিয়ে আধুনিক টেস্ট ক্রিকেটে তেমন আলোচনাই হয় না। এর কারণটা অবশ্য বাস্তবতা আর মুশফিকের টেস্ট ক্যারিয়ারের শুরুর 1 দশক। 2005 সালে অভিষেক হওয়া মুশি 2016 পর্যন্ত 50 টেস্ট খেলে 32 গড়ে করেছেন ব্যাটিং। সেঞ্চুরি ছিল মোটে 3টি। কিন্তু 2017 সালে আচমকাই বদলে গেল সব। সাকিবের সাথে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপ গড়া মুশফিক করেন 159 রান, যা কিনা সেনা দেশের বিপক্ষে কোনো এশীয় উইকেটকিপার ব্যাটারের প্রথম 150 রানের কীর্তি। আর যেই 2017 সাল থেকে এখনো পর্যন্ত মুশির 47 টেস্টে গড় 45+ রয়েছে 9টি সেঞ্চুরি। কিন্তু তবুও এই ব্যাটারের প্রথম দশকের গড়পড়তা পারফরমেন্স এখনও মানুষ ভুলে যেতে পারেনি। আর 10 বছরে 30+ গড়, এরপর যদি 50 ছাড়িয়ে না যায়, তবে গ্রেট বলে ডাক পাওয়া বৈশ্বিক পর্যায়ে একটু কঠিনই। আরেকটা বিষয়ও এক্ষেত্রে প্রভাব ফেলেছে। বছরের পর বছর এশীয় ব্যাটসম্যানদের গ্রেট বলার আগে দেখা হয় তিনি সেনা দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে কেমন করেছেন। মুশফিকের অবশ্য এই সুযোগ কমই হয়েছে। 2017 পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে মুশফিক কোনো টেস্টই খেলতে পারেননি। নিউজিল্যান্ডে 2 টেস্টেই 1টি সেঞ্চুরি করেছেন, তবে দক্ষিণ আফ্রিকায় হয়েছেন ফ্লপ। আর এসব বিষয়ই রান করতে থাকা মুশফিককে আধুনিক গ্রেট ব্যাটারদের আলোচনায় পিছিয়ে দিয়েছে বারবার।